সকালবেলা গরম গরম ভাতের সাথে যদি এরকম একটা ভর্তা থাকে তাহলে কি আর জীবনে কোনো কিছু তো লাগে। আমার মিয়া ভাই বুঝিরা আজকে তোমরা লগে আমি একটা রসগোল্লার ভর্তার রেসিপি শেয়ার করবো। এই রসগোল্লার ভর্তাটা করার লেগে আমার প্রথমে লাগতেছে পেঁয়াজের ফুল, অনেকে আবার পেঁয়াজের কালিও বলে, তোমরা এলাকায় কে কি তা বলে এটা আমাদের কমেন্টে কিন্তু জানাই। দেখতেছো প্রথমে আমি পেঁয়াজের ফুলগুলারে আমি ছোট ছোট করে কাইটা নিতেছি, এরপরে পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিবা। এইবার একটা কড়াইয়ের মধ্যে পেঁয়াজের ফুলগুলা দিয়ে দিতেছি, আর লগে দিয়ে দিতেছি নামমাত্র পানি। পেঁয়াজের ফুলগুলা যখন একটু নরম হয়ে আইব তখন এগুলারে অলাই লাইবাম। খুব বেশি কিন্তু সিদ্ধ করুন যাইতো না। এবার এটারে ঠান্ডা করতে দিয়া আমি এখানে কিছু সবজি কেটে নিতেছি। আমার মেয়ে ভাই বুঝিরা নতুন আলু কিন্তু খাইতে খুব মজা। আঙ্গুর ময়মনসিংহ এর নতুন আলু কিন্তু অনেক বিখ্যাত। আমি এই নিয়ে 4টা নতুন আলুর গোল গোল করে কাইটে নিছি, আর এখানে 3টা টমেটো নিছি 2 ফালি করে। আর আমার এই রসগোল্লা ভর্তাটা করার লাগে অবশ্যই লাগবে রসুন আর পেঁয়াজ। এর লাগে আমি 2টা বড় বড় সাইজের পেঁয়াজ কাইটে নিছি আর কয়েক টুকরা রসুন। মিয়া ভাই বুঝিরা দেখো আমি ভর্তার সব আনাজপাতি কিন্তু তৈরি করে ফেলাইছি। এবার কি করবাম, প্রথমেই কড়াইয়ে তেল দিয়ে আমি ঝাল পরিমাণের জন্য শুকনা মরিচ ভাইজা নিতেছি। আমি যেহেতু ঝাল পছন্দ করি তাই আমি একটু বেশি শুকনা মরিচ ভাইজা নিচ্ছি। এর বাদে ওই তেলের মধ্যে আলু কুচি আর টমেটোটা অল্প একটু পানি দিয়ে ঢাইকে একটু সিদ্ধ করে নিব। ভাজা ভাজা হয়ে গেলে এগুলারও কিন্তু আমি অলাই নিবা। আমার মিয়া ভাই বুঝিরা এই রসগোল্লার ভর্তাটা আমি ঠিক যেমনে তৈরি করতেছি তোমরা যদি ঠিক এমনি তৈরি করো তাইলে কইলাম এটা প্রত্যেক শীতে তুঙ্গর খাইবার মন চাইবো। কথা কইতে কইতে আমি রসুন আর পেঁয়াজটা একটু ভাইজা নিছি। তো এখন দেখতেছো যে সিদ্ধ করে রাখছিলাম পেঁয়াজের ফুলগুলা, এগুলা কিন্তু তেলের মধ্যে আমি একটু ভাইজা নিব। আর একটা জিনিস মাথায় রাখবা, এই ফুলগুলা ভাজার সময় হলুদ বা লবণ কোনো কিছুই কিন্তু দেওয়া যাইতো না। এবার আমি শুকনা মরিচ লবণ দিয়ে ভালো করে ডইলে নিতেছি আমার বাটানোড়া দিয়ে। আর এগুলা এত গরম ছিল আমি হাত দিয়ে ম্যাশ করতে খুব কষ্ট হইতেছিল, তাই বাটানোড়া দিয়ে ভালো করে পিষে নিতেছি। প্রথমে আমি আলু আর টমেটো দিয়ে দিতেছি, ওইগুলা ভালো করে পিষার পরে পেঁয়াজের ফুলগুলা দিয়ে একটু ভালো করে ম্যাশ করে নিতেছি। এর বাদে এখানে পেঁয়াজ আর রসুনের যে ভাজাটুকু আছে এইটুকু দিয়ে ভালো করে ম্যাশ করে নিলে কিন্তু তৈরি হয়ে গেল। আরেকটা কাম বাকি আছে, এখন খাস তেল দেওয়া লাগবে, অনেকখানি খাস তেল মানে সরিষার তেল দিয়ে হাত দিয়ে ভালো করে মাখাই নিতে। ব্যাস আমার মিয়া ভাই বুঝিরা এই রসগোল্লার ভর্তাটা সত্যি একটা রসগোল্লার ভর্তা। এই ভর্তাটা বাচ্চা এবং বুড়ো সবাই কিন্তু খুব পছন্দ করে। কারণ কে লেগে কইতেছি, এই ভর্তাটা যখন গরম ভাতের সাথে মাখায় মুখে দিবা তখন কেমন একটা মিষ্টি ফ্লেভার আইবো, আর শুকনা মরিচের ঝাল আর হচ্ছে সরিষার তেলের ঝাঁস, মানে সব মিলায় একটা অন্যরকম একটা ফ্লেভার পাওয়া যায়। কইরা খায় কিন্তু অবশ্যই আমারে কমেন্টে জানাইবা কেমন।